ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে নিজ বংশের এক দাসীকে তিনি বিবাহ করলেন। দাসীর গর্ভে এক সন্তান হল। এই সন্তানটি হওয়ার সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করলেন ব্রাহ্মণ, এই সন্তানের নাম রাখবো কি? বড় ভাবনা চিন্তায় পড়ে গেলেন, নাম রাখবেন কি? হঠাৎ চিন্তা ভাবনা করে দুই স্বামী স্ত্রী মিলে নাম রাখলেন। ভগবানের নাম অনুসারে নাম হলো নারায়ণ। নারায়ণ। নারায়ণকে মানুষ করতে লাগলেন। ধীরে ধীরে স্বামী স্ত্রীর মনে ভগবানের সংসার কারাগারে বন্দিত। নাম দেখেছে ঠিকই, কিন্তু ভগবানের প্রতি নাম করার সময়টুকু থাকে না। কেন? এই ব্রাহ্মণ সন্তান অজামিল সংসার চালাবার জন্য কি করতেন জানেন? তিনি কর্ম বেছে নিয়েছেন। তিনি কি করতেন? তিনি চুরি, ডাকাতি, এমনকি মানুষ খুন পর্যন্ত করেছেন। তাই কর্ম কি হলো? পাপে পরিপূর্ণ হয়ে গেল। এই পাপে পরিপূর্ণ অবস্থা মৃত্যুর কাল উপস্থিত। মৃত্যুর কাল উপস্থিত সেই সময় কাতর স্বরে ডেকে ডেকে বলেছিল নারায়ণ 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 বলে ডেকেছিল মৃত্যুর কাল। আপনারা মনে মনে চিন্তা করবেন, এ তো তার পুত্র সন্তানের নাম নারায়ণ। তাহলে পুত্র সন্তানের নাম যখন নারায়ণ, এই নারায়ণ নারায়ণ বলে ডাকতে ডাকতে কেন মহাপাপী উদ্ধার হল? শাস্ত্রে বলছে এতে কি হয়েছে? এতে নৈবহাজানাহুস্যং কৃত্যং সাত যদিষ্করম যদা নারায়ণ জগৎ। অর্থাৎ আগে একার দিনে মায়েরা বাবারা সকলে মিলে কোনো সন্তান হলে তাদের সন্তানের নাম রাখতেন ঠাকুরের নাম অনুসারে। কেন? সংসার কারাগারে বন্দি আমরা, এই সংসারে থেকে ভগবানের নাম করতে পারি না। তাই সন্তানের নাম যদি ভগবানের নাম অনুসারে করা যায়, তাহলে সন্তানকে ডাকার ছেড়ে ভগবানের নামও নেওয়া হয়ে যায়। তাই নাম করতে হবে। আরো প্রমাণ করলে দেখা যায় ভগবান রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধার করবার জন্য সমুদ্রে সেতু বাঁধবার চেষ্টা করেছিলেন, কিন্তু রামচন্দ্র সেতু বাঁধতে পারলেন না। হনুমান তিনি রাম নাম জপতে জপতে পাথর সমুদ্র ফেলে সমুদ্রে সেতু বেঁধে দিলেন। তাহলে দেখুন, সেই নামের নামই রামচন্দ্র পারলেন না। এই রাম নাম জপতে জপতে নামের কেমন মহিমা দেখুন। হনুমান রাম নাম জপতে জপতে পাথর সমুদ্রে ফেলে সেতু বাঁধলেন। তাহলে কেমন দেখুন নামের কেমন মহিমা। তাই তো বোধকর্তা কলম নিয়ে বললেন নাম ভজন তোমরা নামে কর এই নামে বিনা কলি দিবে
ভজ নাম চিন্ত নাম কর হই না নাম বিনা কলি যুগে গতি নাহিয়া গতি নাহিয়া বদন ভোটে নামে বলো বদন ভরে নামে বলো একবার বদনে ভোটে তোমরা নামে বলো বদন ভরে নামে বলো তোমরা পেয়েছো এমন মানব জন বদন ভরে নামে বলো পেয়েছ এমন মানব জানো এমন মানব জনমে হয় কি না হয় তোমরা বদন ভরে নামে বলো এমন মানব জনমে হয় কি না হয় বদন ভরে নামে বলো এই মানব জনমে হয় কি না হয় বদন ভরে নামে বলো ওরা প্রেমানন্দে বাহু তুলে বদন ভরে নামে বলো প্রেমানন্দে বাহু তুলে বদন ভরে নামে বলো এ হরি 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 দাই বদন ভরে নামে বলো হরি 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 বল বদন ভরে নামে বলো বদন ভরে নামে বলো বাল্যকাল গেল হাসিতে খেলিতে বাল্য কৈশোর গেল বিদ্যা চর্চার মধ্য দিয়ে যৌবন কাল এলো রঙ্গরসের মধ্য কেটে গেল পৌরকাল এলো সংসারের বিশেষ পরিচর্যার মধ্যে কেটে গেল বৃদ্ধকাল এলো কিন্তু বৃদ্ধকালে আর কিছু করার নেই তখন কি করছি জমের তরাসে নাম করছি জমের ভয়ে তাহলে ভগবানের নাম করব কখন এই সময়টা কখন সময় থাকতে থাকতে নাম করতে হবে যৌবনকাল এই যৌবনকালে যে শক্তি আছে এই কলিযুগের মানুষের যৌবনকালে যে শক্তিটা আছে কোনো কালেই নেই যেমন দেখুন একটা ভগবানকে যদি দর্শন করতে হয় এক এক জায়গায় পাহাড় ডিঙাতে হয় পাহাড় ডিঙিয়ে ভগবানকে দর্শন করতে হয় তাহলে বৃদ্ধকালে করা সম্ভব নয় সময় কখন না সময়টা হলো এই যৌবনকাল যৌবনকালে শক্তি থাকতে থাকতে ভগবানের নাম করতে হবে তবেই তো ভগবানকে পাওয়া যাবে আমার গৌর হরি এলেন ভগবান যিনি ভগবান সরৈশ্বর্যপূর্ণ ভগবান তিনি এলেন ভক্ত রূপে কেন এলেন ভক্ত রূপে তিনি যদি ভগবান হবে ভক্ত রূপে এলেন কেন ভগবানের দায় আছে দেনা আছে সেই দেনাটি কি ভগবানের দেনা আছে গো সেই দেনাটা কি দেনাটা কি জানেন শাস্ত্রে বললেন ভগবানের দেনা হলো রাধা ভাব গোপী প্রেম আপন মাধুরী আপন মাধুরী তিনি বাঞ্ছা পুরায়েতে নদে এলেন গৌর হরি মোদের গৌর হরি গৌর হরি নদিয়া এলেন তিন মাংসা পূরণ করতে রাধা ভাব গোপী প্রেম ও আপন মাধুরী তিন মাংসা পুরায়েতে নদে এলেন গৌর হরি
গৌর এলেন নদিয়ায়। নদিয়া নবদ্বীপে ব্রাহ্মণ পরিবারে জগন্নাথ মিশ্রের গৃহে সচী মায়ের কোল আলো করে পূর্ণ ব্রহ্মা নারায়ণ অবতীর্ণ হলেন জগৎ মাঝে শিক্ষা দেওয়ার জন্য। তিনি ভক্তরূপে এলেন, দাঁড়ে দাঁড়ে ঘুরছে আর বলছে, ওগো জগৎবাসী, এমন করে প্রভাত কালে তোমরা ঘুমিয়ে আছো কেন গো? ওঠো ওঠো, আমার সঙ্গে সবাই মিলে বলো। তাই গৌর হরি কীর্তন করতে করতে চলেছেন, পারিষদগণ সকলে মিলে চলেছেন খোল করতাল নয়ে। আর জগৎবাসীকে ডেকে ডেকে বলে উঠলেন, আমার সঙ্গে দুটি বাহু উত্তোলন করে নাম করুন, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজ, ওগো সে হই আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই না যে জানা কৃষ্ণ ভজ, ওগো সে হই আমার প্রাণ রে। যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে ওই মনস্কার। না প্রভাতে কৃষ্ণের নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। ওগো জাগিয়া শ্রী লহ কৃষ্ণের নাম রে। জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। ওগো জাগিয়া শ্রী লহ কৃষ্ণের নাম রে। জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভাই রে, ভাই রে কেন তোমরা পথের নিচে নেমে দাঁড়ালে? বলো না আমায় বলো হে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গৌরহরি এইভাবে কীর্তন করতে করতে আসছে, আর গৌরহরিকে দেখে পথে কিছু মানুষ পথের নিচে নেমে দাঁড়ায়। এই দৃশ্য দেখে গৌরহরি কাছে গিয়ে বলে উঠল, ও ভাই, আমায় দেখে তোমরা পথের নিচে নেমে দাঁড়ালে কেন গো? কি হয়েছে তোমাদের? করজোড়ে বলে উঠলেন, ঠাকুর, আমরা যে ছোট জাতের মানুষটা, আমরা যে ছোট জাতের মানুষ। ছোট জাত? এ তুমি কি বলছো? এ তোমরা সবাই কি বলছো গো? আমরা ছোট জাত? না না,
এই জগৎ সৃষ্টি করেছেন জগৎপতি। জগৎপতি শুধু মানুষ সৃষ্টি করেছেন, কারণ গায়ে লিখে দেয়নি ওগো তুমি ছোট জাত, তুমি বড় জাত। কেউ ছোট নই, কেউ বড় নই, আমাদের একটাই জাত। কি জাত জানো? আমরা হলাম সবাই মিলে মানুষ জাত। জানো না? চণ্ডীদাস কলম নিয়েছে, শোনো রে মানুষ জাত, শোনো রে মানুষ ভাই, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না, তাহার উপরে না। শোনো রে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপরে না, তাহার উপরে না। শোনো রে মানুষ ভাই, শোনো রে মানুষ ভাই, শোনো রে মানুষ। বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, আমরা সত্যই ছোট যা, সত্য আমরা ছোট যা। শোনো ভাই, তোমাকে বারবার বলছি তো আমরা মানুষ যা, তোমরা ছোট জাত ছোট জাত বলছো কেন? হ্যাঁ, তোমাদের জাতের নাম কি? বলো বলো বলো। আমরা আমরা জাতে হলো, আমরা জাতে হলাম মুচি। মুচি? ও ভাই তুমি জানো না, মুচি ও সুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, সুচি ও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে, যদি যদি কৃষ্ণ তেজে। তাই বলি ভাই সকল, কৃষ্ণ ভজ, কৃষ্ণ চিন্ত, তোমরা কৃষ্ণ করো কৃষ্ণ ভজ, কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ করো সারা। তোমরা কৃষ্ণ ভজ, কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ করো আহা কৃষ্ণ ভজ, কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ করো সারা। আর কৃষ্ণ বিনা এ জগতে গতি নাহি আর। কৃষ্ণ বিদায় জগতে গতি নাহি আর। এই কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, ভজ
কৃষ্ণ বলহার। কৃষ্ণ হলেন ফলদাতা, কৃষ্ণ ভজ ভাই। এই কৃষ্ণ হলেন মুক্তিদাতা, তোমরা কৃষ্ণ বলো ভাই। ওই না কৃষ্ণ হলেন মুক্তিদাতা, কৃষ্ণ ভজ ভাই। একবার বদন ভরে কৃষ্ণ বলো, বদন ভরে কৃষ্ণ বলো, বদন ভরে কৃষ্ণ বলো। বদন ভরে কৃষ্ণ বলো, তোমরা পেয়েছো সবে মানব জন, বদন ভরে কৃষ্ণ বলো, প্রজাদের মানব জন। বদন ভরে কৃষ্ণ বলো। তোমরা পেয়েছো সবে মানব জন। তোমরা বদন ভরে কৃষ্ণ বলো। হরি হরি জয় গৌর ব্রহ্মে হরি বল। ভজ হরি হরি ভজ ভজ কৃষ্ণ ভজ। হরির নাম হরির নাম, হরির নামৈব কেবলম। কলৌ নস্তেভ 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 গতির অন্যথা। যাগ যজ্ঞ পূজা পার্বণ কিছু নাহি আর, কলিযুগে নাম যজ্ঞ সর্বসিদ্ধি সার। কলির আগত পথে রাজা জন্মেঞ্জয় হতে, পঞ্চকর্ম নিষেধ আছে শ্রীমদ ভাগবতে। কলির আগত, দাপরের শেষ। রাজা ছিলেন জন্মেঞ্জয়। পুত্র শতানিক্ষকে কাছে ডেকে বললেন, হে পুত্র মোর, তুমি হলে কলিযুগের মানুষ। তুমি শুধু নাম করো, নামের মধ্য দিয়ে ভগবানকে লাভ করা যায়। আমাদের পূর্বপুরুষ করেছে, যেমন কি করেছে? অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সর্পযজ্ঞ, কত কি যজ্ঞ করেছে আমাদের পূর্বপুরুষরা। যেমন অত্রিমণির ছেলে পরাশরমণি, পরাশরমণির ছেলে ব্যাসদেব, ব্যাসদেবের ছেলে পাণ্ডু, পাণ্ডুর ছেলে অর্জুন, অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে পরীক্ষিত, আর পরীক্ষিতের ছেলে আমি জন্মেঞ্জয়। আর পুত্র তুমি, হে শতানিক্ষ, শোনো শোনো, এই কলিযুগে একমাত্র নাম ভজ, নামের মধ্য দিয়ে ভগবানকে লাভ করা যায়। তাই ভক্তগণ সবাই মিলে বলে উঠলেন, আমাদের মতো পতিতদের উদ্ধার করবে বলে আমাদের পতিত পাবন গৌরী হরি এসেছে। আমাদের মতো পতিতদের উদ্ধার করবে বলে এসেছে। কেন? আমরা কথা দিয়ে কথা রাখতে পারি। কখন কথা দিয়েছিলাম? না, যেদিন আমরা মাতৃ জঠরে অন্ধকার কারা কক্ষে বিশ্বের দুর্গন্ধ অসংখ্য কৃমিকীটের যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতর স্বরে ডেকে ডেকে বলেছিলাম, হে দয়াল দীনদ বন্ধু, হে দয়াল দীনবন্ধু, করুণা সিন্ধু পারের কান্ডারি, পারের কান্ডারি। আমি কৃমিকীটের দংশন সহ্য করতে পারছি না মাতৃর গর্ভের মধ্যে, আমায় পার করে দাও তারা, পার করে দাও তারা করে। কাতর স্বরে ডাকলাম। ভগবান তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তিনি ভক্তির মনোবাসনা পূর্ণ করেন বলে তার নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। তিনি নিজ মুখেই বলেছিলেন যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। তাই ভক্তের মনোবাসনা যদি ভগবান পূর্ণ করে তবেই তো তাকে ভগবান বলবো। তা যেই মাত্র কাতর স্বরে আমরা ডেকে ডেকে বলছি, হে ভগবান, এই মাতৃ জঠরে কৃমিকীটের যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাদের পার করে দাও। অন্তর্যামী ভগবান অন্তরে বেদনার কথা বুঝতে পারলেন ভক্তের।
বুঝতে পেরে ভক্তকে মাতৃজঠর হইতে ভূমিষ্ঠ করে দিলে। যেই মাত্র মাতৃ গর্ভ হইতে আমরা ভূমিষ্ঠ হলাম, সঙ্গে সঙ্গে কি হলো, এই মায়ামোহ জগতে যখনই মাত্র পদার্পণ করলাম, সঙ্গে সঙ্গে মায়া আমাদের গ্রাস করল। ভবেতে এলাম, সঙ্গে সঙ্গে মায়া গ্রাস করে নিল। জীবনের সমস্ত সময়টুকু অকাজ কুকাজে আমাদের চলে গেল। একবারও বদন ভরে নাম করবার মতো সময় আমাদের হলো না। তাই আমাদের মতো পতিতদের উদ্ধার করবে বলে এই কলিযুগে ভগবান ভক্ত রূপে এসে তিনি আমাদের পারাপারির পথ দেখিয়ে দিলেন। পারাপারির পথ দেখিয়ে দিলেন। তাই ভক্তগণ সবাই মিলে বলে উঠল, ওগো শোনো শোনো সবাই, আজ আমরা গৌরহরির কাছে এসেছে, আমরা গৌরহরির পায়ে ধরি। যেই মাত্র পায়ে ধরতে যাবে গৌরহরি, গৌরহরি সঙ্গে সঙ্গে বলে উঠল, ওগো তোমাদের স্থান আমার পায়ে নয়, তোমাদের স্থান কোথায় জানো? তোমাদের স্থান হলো আমার হৃদয়ের মাঝে। ভগবান ভক্তকে আজ হৃদয় মাঝে স্থান দিচ্ছে। কেন? কেন একদিন ভক্ত ভগবানকে বুকে রেখেছিল। আপনারা সবাই জানেন, পবনপুত্র হনুমান বক্ষ চিরে দেখিয়েছিল রাম সীতাকে। তাহলে ভক্ত যদি ভগবানকে বুকে রাখতে পারে, বক্ষ চিরে দেখাতে পারে, হৃদয় মাঝে যদি দেখাতে পারে, তাহলে ভগবান কেন ভক্তকে বুকে রাখতে পারে না? তাই ভক্তকে কাছে ডেকে ভগবান গৌরহরি বলে উঠলেন, এসো ভাই নাম মধুর না কৃষ্ণ না, এসো ভাই নাম গাই কৃষ্ণ না হরি না। এসো ভাই নাম গাই মধুর না কৃষ্ণ না, এসো ভাই নাম গাই কৃষ্ণ না হরি না। দূরে যা ত্রিতাবে জ্বালা, বড় বড় নামের মালা। দূরে যাবে তবে যারা পর পর নামের মালা। দূরে যা ত্রিতাবে জ্বালা, বড় বড় নামের মালা। দূরে যাবে ত্রিতব জ্বালা পর পর নামের মালা। হরি কৃষ্ণ না, একবার জপ অবিরাম। এসো ভাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌতম হরে বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম তোমাদের সমাজে মহামন্ত্র। আপদে হোক বিপদে হোক সম্পদে হোক, এ নাম তোমরা পরিত্যাগ করবে না। আর তাকে যদি ডাকার মতো ডাকতে পারা যায়, তিনি সাড়া দেয়। তাই তোমার পতিত পাবন এসেছে, পতিত পাবন এসেছে রে এই নদিয়ায়। তোরা এসেছে গৌরহরি আজ, এই গৌরহরির সঙ্গে নাম কর, নাম ছাড়া কলিকালে আর কোনো গতি না। তাই ভগবান বলে উঠলেন, ডাকলে তাকে পাওয়া যায়, ডাকার মতো রাখতে হবে। কেমন রাখতে হবে? যেমন কলিযুগে
এই কলিযুগে পেয়েছিল, ভগবানকে পেয়েছিল। কলিযুগে ভগবানকে পেয়েছিল, রামকৃষ্ণ পরমহংসদেব মাকে মেয়ে রূপে পেয়েছিল, ডাকার মতো ডাকতে পেরেছিল প্রহ্লাদ। পিতার আদেশে গলায় পাথর বেঁধে দিয়ে গঙ্গায় নিক্ষেপ করেছিল, পাথর সোলার মতো ভেসে উঠেছিল। ডাকার মতো ডাকতে পেরেছিল দ্রৌপদী। বস্ত্রহরণ হয়েছিল তখন দুটি বাহু পালন করে, সকল কিছু ভয় লজ্জা ঘৃণা সব ত্যাগ করে দুটি বাহু পালন করে বলেছিল, গোবিন্দ গোবিন্দ আমায় লজ্জা নিবারণ করো। প্রাণ ভরে যখন দুটি বাহু পালন করে ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন, ভগবান অন্তর্যামী, তিনি শত শত বস্ত্র দান। ডাকাতে তো ডাকতে পেরেছিল সুদর্ণ। তপ্ত তৈল তো ফেলে দিয়েছিল, তপ্ত তৈল শীতল হয়ে গেছিল, ঠান্ডা হয়ে গেছিল। তাই ডাকার মতো ডাকতে পারলে ভগবানকে পাওয়া যায়। তাই শাস্ত্রকার কলম দিয়েছে, ডাকলে নাকি পাওয়া যায়। শুনেছি কানে করে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে ডাকলে নাকি পাওয়া যায়। শুনেছি কানে করে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে। আবার তিনি নাকি ও দয়াল হরি, ও গো দয়া করে দীন জনে। ওই না তিনি নাকি, ওই না তিনি নাকি দয়াল হরি। দয়া করে দিন জানে, আরে ডাকলে নাকি পাওয়া যায়। শুনেছি কানে কানে আরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে। সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান। ভগবানের 6টি গুণ আছে। এই 6টি গুণ হল ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, বৈরাগ্য এবং শ্রী। তা সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, যার নাম করে দুঃখ জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে যায়, সেই ভগবান দ্বারকার রাজা হয়ে অঝর নয়নে কাঁদছে। কারণ গান্ধারীর অভিশাপ, গান্ধারী অভিশাপ করেছে। আর এই ধরিত্রীর ভার হরণ শ্রীকৃষ্ণকে কাঁদতে দেখে বলাইদা বলে উঠল, কানাই কানাই এমন মলিন বদনে বসে আছিস কেন ভাই? হ্যাঁ কি হয়েছে তো, এমন ভাবে বসে আছিস কেন? বল বদন মলিন ঘেটি ও গো কহে বলো না বদন মতিয়ারে, ওই না কহেন বলো বদন মলিন
আবার কহে বলো বলি কি কথা কি কথা পড়েছে মনে মনে নব ঘন শ্যাম কথা পড়েছে মনে নব ঘন কথা পড়েছে মনে নব ঘন শ্যাম কথা পড়েছে মনে নব ঘন শুনিয়া দাদার কথা আমারে কহেন ঘন প্রভাসের তীরে হবে যজ্ঞের অনুষ্ঠান ওই না প্রভাসের তীরে হবে যজ্ঞের অনুষ্ঠান ওই না প্রভাসের তীরে হবে যজ্ঞের অনুষ্ঠান ওই না প্রভাসের তীরে হবে যজ্ঞের অনুষ্ঠান ধরণী মঙ্গলের লাগি বলে মঙ্গলের এই ধরণী মঙ্গলের লাগি ধরণী মঙ্গলের ওই না যোগ্য করিব আমি এই ধরণী মঙ্গলের যোগ্য করিব আমি ধরণ মঙ্গলের ওই না যোগের ও দাদা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়া বাবুরা বলেছেন এখানে কালী মন্দির রয়েছে তাই ভগবানের নাম যে পালাটি হবে যেন ভগবান শ্রী কালীর নাম হয় তাই আজ আমি সেই পালাই ধরব সেই পালায় আপনারা আস্বাদন করবেন তাই বদন মলিন হরি কহে বলরাম কি কথা পড়েছে মনে নব ঘনশ্যাম শুনিয়া দাদারও কথা কহে ঘনশ্যাম প্রভাসের তীরে হবে যজ্ঞের অনুষ্ঠান দাদা ও দাদা মা ধরিত্রীর মঙ্গলের জন্য আমি প্রভাসের তীরে যজ্ঞের আয়োজন করেছি নারদকে পাঠাবো নিমন্ত্রণ করতে তাই নারদ মুনি বিনা যন্ত্র বাজাতে বাজাতে হরিগুণ গান গাইতে গাইতে আসছেন হরিগুণ গান গাইতে গাইতে বিনা বাজাতে বাজাতে আসছে কি গাইছে হরিনাম গাইছে হরিনাম গাইছে দুটি বাহু উত্তোলন করে কি বলছে হরে নারায়ণ হরি নারায়ণ হরি হরি নানা হরি নার হরি হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি ও হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি হরি নারায়ণ ভজ রাধা কৃষ্ণ
গোপাল কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন ভজরা কৃষ্ণ গোপাল কৃষ্ণ শ্রী মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি নারায়ণ হরি। এই যে নারদ নারদ শোনো 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 ভগবান শ্রীকৃষ্ণ নারদকে দেখতে পেয়ে ডাকতে লাগলেন শোনো নারদ শোনো আমি তোমায় খুঁজছিলাম আচ্ছা বলি আমি এখানে প্রভাসের তীরে যজ্ঞের আয়োজন করেছি তোমাকে যেতে হবে নিমন্ত্রণ করতে সঙ্গে সঙ্গে নারদমণি বলল প্রভু বলো প্রভু কোথায় নিমন্ত্রণ করতে যেতে হবে শোনো স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ করিবে নিমন্ত্রণ করিবে স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ করিবে স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ করিবে নিমন্ত্রণ করিবে স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ করিবে কেবলমাত্র এর মধ্যে শ্রীধাম বৃন্দাবনে নিমন্ত্রণ তুমি করবে না যেই মাত্র এই কথা ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলেছে সঙ্গে সঙ্গে কাছে বলাইদা ছিল বলে উঠল কানাই তুই কি বলছিস কি বলছিস হ্যাঁ বৃন্দাবনে মাতা পিতা তারাই আপন তাহা না করো নিমন্ত্রণ বলো কিসের কারণ কৃষের কারো ও দাদা পিতামাতা আপনজন তো তাই আমি ভাবলাম পিতামাতাকে নিমন্ত্রণ করব না আরে বাবা আপনজনকে কখনো নিমন্ত্রণ করতে আছে কিন্তু কলিযুগের মানুষ আমরা বিনা নিমন্ত্রণে কেউ যাবে না সে যতই আপনজন হোক না কেন কিন্তু আপনজন যারা হবে তাদের বিনা নিমন্ত্রণ যেতে হবে শুনতে পেলে যেতে হবে যজ্ঞ করছে যে সেই যজ্ঞস্থানে যেতে হলে নিমন্ত্রণ করতে লাগে না যেতে হয় তাই পিতামাতা তো আপনজন শুধু তাই নয় কৃষ্ণ বলে উঠলেন বৃন্দাবনবাসী ওই বৃন্দাবনবাসীরা সবাই আমাদের একান্ত আপনজন তাই সকল জায়গায় নিমন্ত্রণ করবো বৃন্দাবনে নিমন্ত্রণ করবো না এই কথা শুনে সঙ্গে সঙ্গে নারদমুনি বেরিয়ে পড়লেন চলেছে ছুটতে ছুটতে আর মনে মনে চিন্তা করছে বৃন্দাবনে নিমন্ত্রণ করি আর না করি যজ্ঞের সংবাদটা দেবই তাই নারদমুনি বিনা যন্ত্র বাজাতে বাজাতে হরি গুণগান গাইতে গাইতে চলেছে হরি বল হরি বল হরি 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 বল রে বদনে হরি বল রে বদনে হরি বল রে 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 হরি বল
হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বলো রে বদলে, হরি বলো রে বদলে, হরি বলো রে বদলে, হরি বলো হৃদয় হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে। এইভাবে নারদ মুনি বিনা যন্ত্র বাজাতে বাজাতে হরিগুণ গানে গাইতে গাইতে চলেছে। হঠাৎ নারদের মুখে হরিনাম শ্রবণ করতে পেরে শ্রীধাম বৃন্দাবন পুনরায় যেন প্রাণ ফিরে পেয়েছে। কেন? নারদ এসেছে বৃন্দাবন, তাই বৃন্দাবনে যখন নারদ এসেছে সকল বৃন্দাবনবাসীরা মনে মনে চিন্তা করলেন কৃষ্ণের খবর জানা গেল। ভগবান শ্রীকৃষ্ণ এখন কেমন আছে, কি করছে জানা গেল। তাই বলছে বৃন্দাবনবাসীরা পুনরায় যেন প্রাণ ফিরে পেয়েছে। তাই ছুটে এলেন পিতা নন্দ, মা যশোমতী ছুটতে 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 এসে বলে উঠল নারদ, ও নারদ, আমার গোপাল কেমন আছে? আমার গোপাল কেমন আছে? ছুটে এলেন সখা সখীগণ ছুটে এসে বলে উঠল ও নারদ, আমার সখা কেমন আছে গো? এ আমাদের সখা, তিনি ভালো আছে তো? নারদ মুনি বলে উঠলেন অমর করে হতভম্ব হয়ে এসো। আরে তিনি জগৎপতি, তিনি জগৎ চিন্তামণি। জগৎ চিন্তামণি কখনো খারাপ থাকতে পারে? তিনি তো জগতের কথা চিন্তা করছেন। তিনি না ভালো থাকলেন জগতের কথাকে চিন্তা করবেন। তিনি ভালো আছেন। আমি কেন এসেছি জানো? আমি এসেছি প্রভাসের তীরে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বলরাম, সেই যজ্ঞের সংবাদ দিতে এ আমি আসিলাম। আমি আছি তোমাদের কাউকে নিমন্ত্রণ করেনি, শ্রীধাম বৃন্দাবনে নিমন্ত্রণ নিষেধ, তবু আমি এসেছি। কেন জানো? আমি এসেছি তোমাদের ভালোবাসি বলে তোমাদের জানাতে। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের নিমন্ত্রণ করতে বলেনি, তবু জানিয়ে গেলাম তোমাদেরকে। এই কথা শুনে মুখরা সখী ললিতা ছুটে চললেন রাধারানীকে সংবাদ দেওয়ার জন্য। রাধে রাধে, বিশ্বভানু রাজনন্দিনী, রাজনন্দিনী, রাধে রাধে, হে রাধে। প্রিয় সখী ললিতা ছুটতে ছুটতে রাধারানীর কাছে সংবাদ দিতে লাগলেন। ও রাধে, এই মুহূর্তে নারদের মুখে শুনে এলাম প্রভাসের তীরে যজ্ঞ করছেন ভগবান কৃষ্ণ। জানিস তো রাধে,
আমাদের বৃন্দাবনে নিমন্ত্রণ করতো না, তবু নারদ এসেছে জানিস তো, আমাদের বলে গেছে। যেই মাত্র এই কথা শুনেছে রাধারানী কাঁদতে কাঁদতে বলে উঠল, গোপীনা, হে গোবিন্দ, আর কত কাঁদাবে তুমি, আর কত পরীক্ষা করবে তুমি, বলো গোবিন্দ, আর পরীক্ষা নিও না গোবিন্দ, আর পরীক্ষা নিও না, আর কত কাঁদবো আমি। রাধারানী বলছে, কাঁদছে আর বলছে, গোবিন্দ এমন করে কাঁদায় না, কাঁদায় না, কাঁদায় না, কাঁদায় না মোরে, ও গো গোবিন্দ, তুমি কাঁদায় না মোরে, কাঁদায়ছ কেন, করিছ কেন ছলনা, আমি অনেক কেঁদেছি, আরে কাঁদিতে পারি না, 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 দেখা কি মোরে দেবে না, দেখা কি মোরে দেবে না, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা, ও গো বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, তাড়াতাড়ি করি রাধারানী আমার সকল সখীদেরকে নিয়ে বরণডালাগুলো সাজিয়ে নিয়ে আর গোবিন্দের উদ্দেশ্যে রওনা দিলেন। যেই মাত্র সখীদেরকে নিয়ে আজ চলেছে, এদিকে কুটিলা তিনি লক্ষ্য করছিলেন যে কি করছে ওরা, তাই এদিকে রাধারানী বরণডালাগুলো সাজিয়ে নিয়ে সখীদের কিনে যেই মাত্র যাত্রা করেছে, কুটিলা পিছনে পিছনে যাচ্ছে। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলে নরায়রা, যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলে নরায়রা, যোগ্য বার্তা পেয়ে যাত্রা কহিলেন রায়, ওই সখী গণ সঙ্গে চলে, সখী গণ সঙ্গে চলে, ও সহিত বনা পেয়ে যাত্রা করিলেন রায়রা,
যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়। সখীগণ সখীগণ সঙ্গে চলে সহিত বড়াই, সহিত বড়াই। যোগ্যবার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, করিলেন রায়। যোগ্যবার্তা পেয়ে যাত্রা করিলেন রায়। কোথায় ছিল মুখপুরি কুটিলা? এসে বলল, না বুঝেছি, নারদের মুখে প্রভাস যজ্ঞের বার্তা শুনে ওই গেলে ছোড়াটির কাছে চলেছিস তো, দাঁড়া, তোর একদিন কি আমার একদিন, এই বলে প্রধান্বিত হয়ে উঠেছে। রাধারানী কাছে গিয়ে ননদীর কাছে গিয়ে বলল, ননদী শোন শোন, আমি আর ঘরে ফিরব না, আমি আর ঘরে ফিরব না ননদী। আমি যে হরি বলে যাত্রা করেছি ননদী, আমি যে হরি বলে যাত্রা করেছি মধুর উদ্দেশ্যে, তাই আমি তোকে বলি, এই রাধা ডুবেছে কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ প্রেমে ডুবে গেছে, তাই আমি আর ঘরে ফিরব না, আমি হরি বলে যাত্রা করলাম মধুর উদ্দেশ্যে, তাই তোকে বলে গেলাম ডুবেছে কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগরে, যা ফিরে যা ঘরে ননদী, যা ফিরে যা ঘরে ননদী, যা ফিরে যা ঘরে। আমি আর ঘরে ফিরবো না, আমি মধুর উদ্দেশ্যে চলেছি, ঘরে ফিরবো না। দোল ঝুলো না নৌকা বিনা, সবই হলো সে। দোল ঝুলো না নৌকা বিনা, সবই হলো সে। প্রভাসে চলেছি আমি যেথায় বন্ধুর দেশ, প্রভাসে চলেছি আমি যেথায় বন্ধুর দেশ, প্রভাসে চলেছি আমি যেথায় বন্ধুর দেশ, প্রভাসে চলেছি আমি যেথায় বন্ধুর দেশ। কৃপা করিস যেন এই রায় দিকে, এই কৃপা কর মনে। যা ফিরে যা ঘরে ননদী, যা ফিরে যা ফিরে যা ঘরে ননদী, যা ফিরে যা ঘরে ননদী, যা ফিরে যা ঘরে ননদী, যা ফিরে যা ঘরে। ওরে ননদী তুই ঘরে ফিরে যা। আর আমি প্রত্যেক সন্ধ্যাবেলা সাজির প্রদীপ জ্বালিয়ে দিয়ে বধূর ঘর আলো করে রাখতাম, ওই বধূর ঘরে আলো করে রাখতাম প্রত্যেক দিন। সেই কাজের ভার আজ থেকে ননদী তোকে দিলাম। প্রত্যেক সন্ধ্যাবেলায় সাজের প্রদীপ জ্বালিয়ে দিয়ে ওই বধূর ঘর আলো করে রাখিস ননদী। দেখুন, যে কুটিলা প্রধান্বিত অবস্থায় রয়েছে তাকে বলছে একটা কর্ম দিয়ে যাচ্ছে, প্রত্যেক সন্ধ্যাবেলায় সাজের প্রদীপ জ্বালিয়ে দিতে বলছে, তাই তিনি আরো প্রধান্বিত হয়ে চলেছে। বলছি ননদী যাওয়ার বেলায় ননদী গো শেষ মিনতি দিও, যাওয়ার বেলায় ননদী গো শেষ মিনতি
দিল যাবার বেলায় ননদি গো শেষ মিনতি নিও যাবার বেলা ননদি গো শেষ মিনতি দিল বধুর ঘরে সাজের বেলা সাজের প্রদীপ দিও ওই বধুর ঘরে সাজের বেলায় সাজের প্রদীপ দিও ঘরে সাজের বেলা সাজের প্রদীপ দিও যদি আসে কোনো বিরোহিনী পথ দেখায় তারে যা ফিরে যা ঘরে ননদী যা ফিরে যা ঘরে ননদী যা ফিরে যা ঘরে ননদি যা ফিরে যা ঘরে ননদি যা ফিরে যা ঘরে ওরে ননদী চলে যা চলে যা। যেই মাত্র বলেছে ক্রধান্বিত হয়ে বলে উঠল এত বড় স্পর্ধা যারা তোর হচ্ছে আমার একদিন কি তোর একদিন ছুটে চললেন আয়ান দাদাকে সংবাদ দেওয়ার জন্য। আয়ান দাদাকে সংবাদ দেবে ছুটে চলেছে দাদা দাদা যেই মাত্র ছুটতে ছুটতে দাদা দাদা বলে চলছে তখন আয়ান কি করছিলেন আয়ান কালী পূজা করছিলেন তিনি তো কালী ভক্ত ছিলেন তিনি কালী পূজা করছিলেন গো যেই মাত্র কালী ভজনা করছে এমন সময় কুটলা দাদা 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 বলতে বলতে সম্মুখে এসে হাজির ও দাদা ঘর থেকে বাহির হয়ে বলল না কি হয়েছে হ্যাঁ কি হয়েছে কি বলবি বলি কি বলবি খুলে বল কি বলবি খুলে বল কি বলবি খুলে বলি বল কি বলবি খুলে বল বলবি খুলে বল ওরে হেয়ালিটা চেপে চলে কি বলবি খুলে বল বিয়ানিটা চেপে চলে কি বলবি খুলে বল ওরে হেয়ালিটা চেপে চলে রাগে গা টলম হেয়ালিটা চেপে চলে রাগে গা ওই না হেয়ালিটা চেপে চলে রাগে গা টলম হেয়ালি বলবি খুলে বল বলবি খুলে বল বলবি খুলে বল কি বলবো তোমাকে কি বলবো বলো তো যখনই বলি তোমার বইয়ের কথা সঙ্গে সঙ্গে তুমি যেন ক্রধান্বিত হয়ে ওঠো তাই আজ শুধু মুখে বলবো না তোমার নিজের চোখে দেখিয়ে দেবো তোমার গুণধর বইয়ের কীর্তি কি করেছে কি করেছে আমার বউ সবে মাত্র মায়ের পূজায় বসেছি এখানেও তোর বইয়ের নিন্দা বল তোর কি হয়েছে তো ও দাদা শোনো শোনো তোমার বউ কি করেছে জানো প্রভাসে যজ্ঞের মাত্রা শুনিয়া আজ প্রভাসে যজ্ঞের মাত্রা শুনিয়া বরণডালা খুললো প্রভাস যজ্ঞের মাত্রা শুনিয়া বরণডালা খুললো সেই লম্পটে হেদেবে বলিয়া যাই গো বৌধে সেই লম্পটে হেদেবে বলিয়া যাই গো বৌধে সখীগণ সঙ্গে লয়ে সখীগণ সঙ্গে লয়ে ওগো বউ চলে প্রভাসের তীরে সখীগণ সঙ্গে ওই না বউ চলে প্রভাসের তীরে সখীগণ সঙ্গে লয়ে বেশ তোর কথা যদি সত্য হয় তাহলে এই মা আছে মায়ের হাতে রশিটা আমি তুলে নিলাম জয় কালী জয় কালী তোর কথা যদি সত্যি হয় তাহলে আমি আমার ফুলের কাটা আমি দূর করব আর যদি মিথ্যা হয় কিরে দিলে যদি মিথ্যে হয় তাহলে কি করব তোকে আমি দ্বিখণ্ডিত করব যেই মাত্র বলেছে কুটিলা বলে উল্টো চলো না দেখিয়ে দেবো হ্যাঁ আমাকে মারবে কি ওকে মারবে দেখিয়ে দেবো চলো চলো
তাই আয়া মায়ের রশি উত্তোলন করে মুখে জয় কালী জয় তারা বলে অগ্রসর হলেন সেই যজ্ঞস্থানের দিকে। ক্রোধান্বিত হয়ে মায়ের রশি উত্তোলন করে মুখে বললেন জয় কালী বলে চলেছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে করুণা, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান করে করুণা, রশি তুলে নিল হাতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, রশি তুলে নিল হাতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই কুটিলে কোথায় কোথায়? অদূর থেকে রাধারানী এখনো জানেনি। রাধারানী কি করে যাবে গো? সেই পরমপতি ভগবানের কাছে যেতে হলে ইহ জগতে পতির কাছে আগে অনুমতি নিতে হবে। যে এই কলিযুগের মানুষের প্রত্যেক নারীদের একটা করে নয়, দুটি করে পতি থাকে। যে পতি হলো জগৎপতি আর গৃহপতি। তাই জগৎপতির কাছে যেতে হলে ইহ জগতে গৃহপতির কাছে অনুমতি নিতে হয়। তাই গৃহপতির কাছে অনুমতি নেওয়ার জন্য রাধারানী এখনো সেখানে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে অদূর থেকে দেখিয়ে দিল কুটিলা, ওই দেখো দাদা, ওই দেখো তোমার গুণধর বইয়ের কীর্তি দেখো। ওই বরণডালা কুলো সাজিয়ে নিয়ে কেমন ওই সখীদেরকে নিয়ে চলেছে, দেখে এসো। যেই মাত্র দেখতে পাচ্ছে রাধারানী দাঁড়িয়ে রয়েছে সখীদেরকে সঙ্গে লয়ে, তার শেষে বলল, রাধে ছি ছি ছি, তোমার লজ্জা করে না? হ্যাঁ, নিজের পতি থাকতে ওই কৃষ্ণকে তুমি ভসতে চলেছ। ঘরে ফিরে এসো বলছি, এই মুহূর্তে ঘরে ফিরে এসো। আমি তো আর ঘরে ফিরবো না, আমি তো আর ঘরে ফিরবো না। শোনো, আমি বলছি এই মুহূর্তে তুমি আমার ঘরে ফিরে আসবে। তুমি আমি থাকতে তুমি কৃষ্ণকে ভসতে চলেছ? হ্যাঁ, গৃহপতি থাকতে তুমি এই কৃষ্ণকে ভসতে চলেছ? ঘরে ফিরে এসে বলছি, ধীরে ধীরে ফিরে এসো। নিজ পতি তো জীবন পতি ভোজি, আজ নিজ পতি তো জীবন পতি ভোজি, নিজ পতি তো জীবন, নিজ পতি তো জীবন পতি ভোজি, মজিল রাখালো সনে, নিজ পতি তো জীবন পতি ভোজি, মজিল রাখালো সনে। হলো পূর্ণ কালে ঘুচাবো জঞ্জাল, এই ছিল বুঝি মনে। হলো পূর্ণ কালে ঘুচাবো জঞ্জাল, বলি ঘুচাবো জঞ্জাল, এই ছিল বুঝি মনে। এই দেখো অসি নিয়ে এসেছে, এই দেখো অসি নিয়ে এসেছে, রাধে তোমার প্রাণ নাচিতে। এই দেখো অসি নিয়ে এসেছে, রাধে তোমার প্রাণ নাচিতে। এই দেখো অসি নিয়ে এসেছে, রাধে তোমার প্রাণ, আমার ফুলের কাঁটা দূর করিতে। রাধে তোমার গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আয়ান কি ভক্ত ছিলেন? কালী ভক্ত ছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ করছেন, সেখানে রাধারানী বরণডালাগুলো নিয়ে চলেছে। এই রাধারানীটিকে, এই রাধারানী কিন্তু যেসে নয়, এই রাধারানী কে? আজ যখন আয়ান সম্মুখে এসেছে, রাধারানী মনে মনে চিন্তা করছে, ওরে আয়ান, তুই আমাকে চিনতে পারলি না,
আমি তোর গৃহেতে রাধা রূপে নীলাপ্রাস করছিলাম, তোর স্ত্রী রূপে। কি আমি কে জানিস? আমি তোর ভজনের আরাধ্য দেবী মা মহামায়া, মহাকালী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা শুনেছি কৃষ্ণ কালী হয়েছিল। আজ এই লীলার মধ্যে যেটি আস্বাদন করছেন, এই লীলার মধ্যে রাধারানী কালী রূপ হয়ে দাঁড়াচ্ছে। রাধারানী কালী রূপ হয়ে দাঁড়ালে কৃষ্ণ কালী কেমন করে হয়েছিল আমরা শ্রবণ করেছি, তবু শ্রবণ করি। কৃষ্ণ কখন কালী হয়েছিল? আজ গৌর হরি শিবাস আঙিনার মাঝে সকল পারিষদগণকে সঙ্গে লয়ে নাম করছে। নাম করতে করতে রাধা ভাবও জাগরিত হয়েছে গৌর হরির মনে। কেন? গোবিন্দর গো রাধার রা মিলিত গোরা। রাধা ভাব জাগরিত হওয়ার সঙ্গে সঙ্গে কি বলে উঠলেন? লোকালে কোথায় হরি মন মজায়, লোকালে কোথায় হরি মন মজায়, লোকালে কোথায় হরি মন মজায়, লোকালে কোথায় কোথায় হরি মন মজায়, লোকালে কোথায় কোথায় কালো শশে বাজালে বাঁশি, ওই না কালো শশে বাজালে বাঁশি। করলে উদাসী, তাই কুলে ছেড়ে অকুলে ভাসি, কুলে ছেড়ে অকুলে ভাসে। আমার নিজ বিহারি কোথায় হরি, হরিদ বিহারি কোথায় হরি, আমার নিজ বিহারি কোথায় হরি, হরিদ বিহারি কোথায় হরি। ওই না পিপাসী প্রাণে তোমায় চায় হরি, মন মজায় লোকালে কোথায় হরি মন মজায়, লোকালে কোথায় হরি মন মজায়, লোকালে কোথায়। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে নর্তন কীর্তন করছে শিবাস আঙিনার মধ্যে। হঠাৎ
নিত্যানন্দ প্রভু এসে হাজির হলেন শিবা স্বামীনার মাঝে। ভাই নিমাই, ভাই নিমাই, ও নিমাই, নিমাই আমার শিবা স্বামীনার মাঝে নর্তন কীর্তন করছে। আর এমন সময় দাদার ডাক শুনতে পেয়ে ধীরে ধীরে শিবাসের দরজা খুলেছে। যেই মাত্র শিবাসের দরজা খুলেছে, ভুবনের দিকে তাকিয়ে দেখে, তাই তো বেলা তো অনেক হয়েছে, বেলা তো অনেক হয়েছে, নাওয়া খাওয়া ছাড়তে হবে। তাড়াতাড়ি করে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে লয়ে গৌর হরি আমার পথ দিয়ে চলেছে। চলতে চলতে সম্মুখে এমন একটি মাতৃ মন্দির দর্শন পেল। মা কালীর মন্দির দর্শন পেয়ে মায়ের কাছে করজোড়ে প্রণাম করছে। প্রণমিয়া কহে মাগো জগত জননী মা, প্রণমিয়া ওই না প্রণমিয়া কহে মাগো, মাগো জগত জননী। প্রণামিয়া কহে মাগো জগত জননী। ও মা তুমি সৃষ্টি, তুমি স্মৃতি, প্রলয়কারিণী। আহা তুমি সৃষ্টি, তুমি স্থিতি, মা প্রলয়কারিণী। মা তুমি সৃষ্টি স্থিতি করতে, মা প্রলয়কারিণী। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, প্রলয়কারিণী। আমার প্রণাম নাও জননী, প্রণাম নাও জননী, প্রণাম নাও জননী, প্রণাম নাও জননী। তোমা ছাড়া নাহি জানি, প্রণাম নাও জননী, তোমা ছাড়া নাহি জানি। প্রণাম নাও জননী, তোমা ছাড়া নাহি জানি। প্রণাম নাও জননী, তোমা ছাড়া নাহি জানি। তিলকে তোমা তুমি, তোমা ছাড়া নাহি জানি। তিলকে তোমা তুমি, তোমা ছাড়া নাহি জানি। তিলকে তোমা তুমি, তোমা ছাড়া নাহি জানি। তিলকে তোমা তুমি। তোমা ছাড়া আজ নাও জননী। তুমি সৃষ্টি সৃষ্টি করছি প্রলয়কারী। ও তুমি সৃষ্টি সৃষ্টি করছি প্রলয়কারী। তুমি সৃষ্টি সৃষ্টি করছি প্রলয়কারী। মায়ের কাছে প্রণাম জানাই। এই মা, এই মায়ের তিনটি রূপ, এই মায়ের তিনটি রূপ। শাস্ত্রে বললেন তিনটি রূপ হলো মায়া, মহামায়া, যোগমায়া, অভিধান। তিনে মূর্তে শাস্ত্র পরমা। মায়া, মহামায়া, যোগমায়া। মায়ার কাজ কি? জীবকে কোনোভাবে কৃষ্ণ চিন্তা পর্ব সৃষ্টি করা। মহামায়া ইনি হলেন দলজ দলনী অসুর নাশিনী দেবী দুর্গা। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো।
রিপুদল বারিণী বহু বল ধারিণী জাগো জাগো চন্ডিকা করি জাগো জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শোকে বল প্রদায়ে তুমি জাগো তুমি জাগো स्वाहा त्वं स्वधा त्वं हि वशत्कारा सुदातिका सुदातमखरे नित्ये श्रीधामन्यस्ता सीता अर्धोमत्वस्थिता नित्या यानुचर्या विशेषता त्वमेव शातं सावित्री त्वं देवी चरणी परा त्वयैतद्धर्यते सर्वद त्वयैतत्क्षीयते जगत् त्वयैतत्पल्यते देवी त्वमक्षरन्ते च सर्वदा विशिष्ट सृष्टिरूपादं तीतिरूपा जपालने त्वं श्रीतमत्कली संहितं बुद्धि वदलक्षणा लज्जा पुष्टि तथा पुष्टि त्वं सन्ति खन्ति एव च हरिगिनी शूलिनी घोरा गद्दिनी जप्पिनी तथा शङ्खिनी चापिनी वाना भूषण्डी परिधायुधा सौमा सौमपराशेष सौमपति सुन्दरी परोपररङ्ग परोमौ त्वमेव परमेश्वरी महेश्वरी महामाये चामुण्डे मुण्डमालिनी आयुरारोग्य बीजयं देहि देवी नमस्ते दक्ष यज्ञ विनाशानं शक्तिभूते सनातने गुणाशयी गुणामयी नारायणी नमस्तुते ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि सृष्टि विनाशानं शक्तिभूते सनातने गुणाशयी गुणामयी नारायणी नमस्तुते ओम राधा रूपा काली राधा महाकाली काली के श्रावनाशिने धर्मत्ते मुख्य देवी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मत्तिरूपेण रसक्ता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण रसक्ता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण रसक्ता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण रसक्ता नमस्तस्यै 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 नमो नमः এই হলো মহামায়া যোগমায়া ইনি হলেন ব্রজলীলার অধিষ্ঠাত্রী দেবী কাত্যায়নী কৃষ্ণ সহ গোপী গণে ও মুখ মোহিনী বৃন্দাবনে কাত্যায়নী তুমি মা বৃন্দাবনে কাত্যায়নী তুমি যোগমায়া কৃষ্ণ সহ গোপী গণে ও মুখ মোহিনী এই যোগমায়া মায়া মহামায়া যোগমায়া আচ্ছা এই কলিযুগের মানুষ আমরা অনেকেই ভেদ করি কেউ বলে কৃষ্ণ কেউ বলে কালী তাই শ্যাম ও শ্যামাই দ্বন্দ্ব আমাদের চারিদিকেই রয়েছে কেউ বলছে আমি ভালোবাসি ওই দুর্গাকে কেউ বলছে শিবকে ভালোবাসি কেউ বলছে আমার গোবিন্দকে ভালোবাসি তাই সকলে যে যার এক একটা ভগবানকে ভালোবাসে কিন্তু ভেদ করো না সকল ভগবান এক তিনি তো এক
ভেদবাদীর অবসান হোক। শাস্তি তাদের জন্য বলেছে যারা ভেদ করেছে, সেই ভেদবাদীর অবসান হোক বলেছে। কি বললেন? ভেদবাদী মূর্খজনে। কি বলছে? ভেদবাদী মূর্খজনে। যারা ভেদ করছে তাদের বলছে মূর্খ, ভেদ করো না, কৃষ্ণ যে কালী সে। তাই ভেদবাদী মূর্খজনে, ভেদবাদী মূর্খজনে, ভেদবাদী মূর্খজনে, ভেদবাদী মূর্খজনে, তোমার তত্ত্ব নাহি জানে। ভেদবাদী মূর্খজনে তত্ত্ব নাহি জানে। ঘনয়ে চৈতন্য দাসে, ওগো শান্তি দাও মা প্রাণে প্রাণে। ঘনয়ে চৈতন্য দাসে শান্তি নাও প্রাণে প্রাণে। ঘনয়ে ও চৈতন্য দাসে, আমাদের শান্তি দাও মা প্রাণে। ঘনয়ে চৈতন্য দাসে আমাদের শান্তি দাও প্রাণে। মুখে কালী হৃদে কালী। মুখে কালী রে কালে। কি বলছে? যারা ভেদ করছে তাদের উদ্দেশ্য করে বলছে শাস্ত্রে। কি বলছে? তাদের মুখে কালী হৃদয় কালী। মুখে কালী হৃদে কালী। তাদের মুখে কালী হৃদয় কালী। মুখে কালী হৃদে কালী। যারা ভেদ করে মা ওই কৃষ্ণ কালী। মুখে কালী হৃদে কালী। যারা ভেদ করে মা কৃষ্ণ কালী। মুখে কালী হৃদে কালী। যারা ভেদ করে মা কৃষ্ণ কালী। মুখে কালী হৃদে কালী। হৃদে কালী মুখে কালী। ঘনয়ে চৈতন্য দাসে শান্তি দাও মা প্রাণে। ঘনয়ে চৈতন্য দাসে শান্তি দাও মা প্রাণে। ভেদাভেদ অবসান হোক। একদিন ব্রজাঙ্গনাগণ কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য যমুনার তীরে বালুকা রাশি নিয়ে দেবী কাত্যায়নীর ব্রত পালন শুরু করলেন। প্রত্যেক দিন প্রভাতকালে যমুনার জলে গিয়ে বালি নিয়ে একটি মূর্তি বানানো। সেই মূর্তিটা হলো যোগমায়া। এই মায়ের মূর্তি বানিয়ে প্রত্যেক দিন প্রভাতকালে ব্রত শুরু করলেন। 15 দিন হয়ে গেছে। এই 15 দিনের দিন একদিন ভগবান অর্থাৎ মা আমার সম্মুখে প্রকট হলেন। হে ব্রজাঙ্গনাগণ, বলো তোমরা কি বর চাও? তোমাদের ব্রতে আমি সন্তুষ্ট হয়েছি, বলো তোমরা কি বর চাও? সকল ব্রজাঙ্গনাগণ করজোরে বলে উঠলেন, হে দেবী কাত্যায়নী, মহামায়া মহাযোগেশ্বরী, সুশীল সামন্ত রায়,
দাদার গানে সন্তুষ্ট হইয়া 50 টাকা পুরস্কৃত করলেন। দেবী কাত্যায়নী বলে উঠল, হে ব্রজাঙ্গনাগণ, বলো তোমাদের মনের বাসনা তোমরা বলো। সঙ্গে সঙ্গে ব্রজাঙ্গনাগণ করজোরে বলে উঠলেন, মা হে দেবী কাত্যায়নী মহামায়া মহাযোগেশ্বরী, মহাযোগেশ্বরী, সত্যই যদি আমাদের গতে সন্তুষ্ট হও তাহলে ওই যে নন্দের পুত্র কৃষ্ণ, ওই কৃষ্ণকে আমরা প্রতিরূপে পেতে চাই। এই বাসনা এই কামনা আমাদের পূর্ণ করো। যেই মাত্র বলেছে ব্রজাঙ্গনাগণ নত জানু হয়ে প্রণাম করলেন। দেবী বলে উঠলেন, তথাস্তু, বর দিলেন। ব্রজাঙ্গনাগণ কি করলেন? নত জানু হয়ে প্রণাম করলেন। যেই মাত্র নত জানু হয়ে প্রণাম করে যেই মাত্র নয়ন তুলে তাকালেন, কি দেখছে? মা সেখানে নাই, অন্তর্হিত হয়ে গেছে, চলে গেছে। যেই মাত্র দেখেছে মা আমার বর দিয়ে গেছে, আনন্দে উন্মত্তচিতে সকল ওই ব্রজাঙ্গনাগণ যমুনার জলে নেমে পড়ছে। যমুনার জলে নেমে আর সখী, এক সখী আর এক সখীর গায়ে জল ছিটিয়ে দিচ্ছে, জল ছিটিয়ে দিচ্ছে, আনন্দে মাতুয়ারা। তাই এক সখী বলে উঠল, ওরে দেখ দেখ যমুনার জল কেমন লাল। কি করে লাল হলো? কেননা আমরা সব ব্রজাঙ্গনাগণ সব নিরবর্ণয় অবস্থায় যমুনার জলে নেমেছি, তাই লজ্জায় মোরা রাঙা হয়েছে। শুধু তাই নয়, যমুনাও নারী, তাই লজ্জায় মোরা রাঙা হয়েছে, তাই লাল দেখাচ্ছে। হঠাৎ কিন্তু বেজে উঠল বংশীর ধ্বনি। যেই মাত্র বংশীর ধ্বনি বেজে উঠল, অদূর থেকে এক সখী দেখিয়ে দিল, দেখ ওই দেখতে পাচ্ছিস, এই দেখ আমাদের বসন ভূষণ গুলো লয়ে ওই দেখ কদম্ব ডালে রেখে আর কেন বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তোমার হচ্ছে। রাজামশাইয়ের কাছে গিয়ে নালিশ জানাবো। অদূর থেকে দেখে বলছে এক সখী, সবাইকে দেখে নিয়ে বল, দেখ দেখ সই কদম্ব ডালে বংশী বাজায়, দেখো কদম্ব ডালে বংশী বাজায়, চেয়ে দেখ সই কদম্ব ডালে বংশী বাজায়, হাসে দেখো কদম্ব ডালে বংশী বাজায়, আরে সুর সুমধুর প্রেমে ভরপুর, প্রেমে ভরপুর। এই সুর যাচ্ছে কেমন? ডেকে বলে